যুবসাথী প্রকল্পে নতুন হেল্পলাইন চালু, আবেদন স্ট্যাটাস, টাকা পাওয়ার তারিখ জানতে ফোন করুন এই নম্বরে। যুবসাথী হেল্পলাইন চালু, আবেদনকারী সব প্রশ্নের উত্তর মিলবে এক কলে। টাকা এসেছে না, এখনই ফোন করুন। যুবসাথীর বিশেষ হেল্প ডেস্ক খোলা হলো। যুবক যুবতীদের জন্য সুখবর, জেলা অফিসের ঝক্কি ছাড়াই জানুন আবেদন অবস্থা। হোয়াটসঅ্যাপে মিলবে আপনার ভাতা অগ্রগতি। যুবসাথীর নতুন সুবিধা, রাজ্যে যুব সমাজের উৎসাহের ঢেউ। যুবসাথী প্রকল্পে আবেদন সংখ্যা ক্রমবর্ধমান। আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, সরকারি হেল্পলাইনের মাধ্যমে সব সমাধান। যুবসাথী প্রকল্পে সরাসরি যোগাযোগের সুযোগ, এখন থেকে কোনো কাগজপত্রের ঝামেলা নয়। আবেদন অবস্থা জানুন শুধু কল বা মেসেজে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের যুবক যুবতীদের জন্য চালু করা যুবসাথী প্রকল্প বর্তমানে রাজ্য জুড়ে ব্যাপক আলোচনার বিষয়। বেকার ভাতার এই প্রকল্পটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে রাজ্যের যুব সমাজ আর্থিক সহযোগিতা পেতে পারে এবং নিজেদের কর্মসংস্থানের পরিস্থিতি সামলাতে সক্ষম হয়। প্রকল্পে জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিদিন অসংখ্য আবেদন জমা পড়ছে। অনেক যুবক যুবতী এই প্রকল্পে আবেদন করেছেন, কিন্তু তাদের মধ্যে অনেকেরই এখনো টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছায়নি। এই পরিস্থিতি আবেদনকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অনেকেই তাদের আবেদন গ্রহণ হয়েছে কিনা, নথি যাচাই সম্পন্ন হয়েছে কিনা এবং ভাতা প্রদানের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে আগ্রহী। এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার একটি বিশেষ হেল্পলাইন পরিষেবা চালু করেছে। এই হেল্পলাইনের মাধ্যমে আবেদনকারীরা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং নিজেদের সমস্যার সমাধান জানতে পারবেন। হেল্পলাইনের সুবিধা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে জেলা বা ব্লক অফিসে বারবার যেতে না হয়। হেল্পলাইনটি সরাসরি পরিচালনা করছে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস। এই পদক্ষেপের মাধ্যমে আবেদনকারীদের সহজ এবং দ্রুত তথ্য প্রদান নিশ্চিত করা হবে। হেল্পলাইনে ফোন করা বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠানো যায়, যা আবেদনকারীদের জন্য আরও সুবিধাজনক। জানা গেছে, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে আবেদনকারীরা আবেদনের অগ্রগতি সম্পর্কে প্রাথমিক তথ্য পেতে সক্ষম হবেন। এতে করে তারা বুঝতে পারবেন তাদের আবেদন প্রক্রিয়া কোন ধাপে রয়েছে এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রাজ্য সরকারের লক্ষ্য প্রকল্পটি আরও স্বচ্ছ এবং ব্যবহার বান্ধব করা। হেল্পলাইনের মাধ্যমে যে কোনো ধরনের বিভ্রান্তি দূর হবে, পাশাপাশি আবেদনকারীরা সহজেই জানতে পারবেন ভাতা প্রদানের সম্ভাব্য সময়সীমা। এই প্রকল্পে ইতিমধ্যে অনেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে, কিন্তু যাদের টাকা এখনও আসেনি তারা হেল্পলাইনের মাধ্যমে তাদের সমস্যা জানাতে পারবেন। এটি সরকারি ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থা বাড়াতে সাহায্য করবে। হেল্পলাইনের মাধ্যমে আবেদনকারীরা সরাসরি সমস্যার সমাধান পাবে, যা অনেক সময় ও ঝামেলা কমাবে। অনেক যুবক যুবতী দীর্ঘ সময় ধরে ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এই পরিষেবা তাদের জন্য বড় ধরনের সহায়ক হতে চলেছে। হেল্পলাইনের জন্য নির্দিষ্ট মোবাইল নাম্বার চালু করা হয়েছে। এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদনকারীরা সহজেই যোগাযোগ করতে পারবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী এই নাম্বারের মাধ্যমে সকল সমস্যার সমাধান এবং তথ্য প্রদান করা হবে। প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। যুবক যুবতীদের মধ্যে এই প্রকল্প নিয়ে উৎসাহ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। হেল্পলাইনের সুবিধা এই আগ্রহকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করবে। রাজ্যে তরুণদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য যুবসাথী প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু আর্থিক সহযোগিতা প্রদান করছে না, বরং যুব সমাজকে আত্মনির্ভরশীল হওয়ার দিকে উৎসাহিত করছে। ভাতার জন্য আবেদনকারী যুবক যুবতীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। হেল্পলাইনের মাধ্যমে তারা নিজেদের আবেদনের সব তথ্য দ্রুত জানাতে পারবে, ফলে সরকারি পরিষেবার প্রতি মানুষের আস্থা বাড়বে। সবশেষে যুবসাথী প্রকল্প রাজ্যের যুব সমাজের জন্য এক ধরনের নতুন সুযোগ সৃষ্টি করেছে। হেল্পলাইনের মাধ্যমে এই সুযোগটি আরও সহজলভ্য হয়েছে। এখন যুবক যুবতীরা বিনা ঝামেলায় তাদের নথি, আবেদন যাচাই এবং ভাতার অগ্রগতি সম্পর্কে জানতে পারছেন। এইভাবে রাজ্য সরকার যুব সমাজের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার করে আবেদনকারীদের সুবিধা নিশ্চিত করছে। ব্যুরো রিপোর্ট, নবজাগরণ টিভি।